দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এসেছি বোয়ালখালী উপজেলার অন্তর্গত কদুরখিল গ্রামে অবস্থিত শতাব্দীর প্রাচীন মৃৎশিল্পের ঐতিহ্যবাহী স্কুল কদুরখিল সরকারি উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়টি বোয়ালখালী উপজেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এখানে রয়েছে প্রথম শহীদ মিনার, রয়েছে শতাব্দীর প্রাচীন মৃৎশিল্পের ঐতিহ্য। এখানে বসে কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন চট্টগ্রাম বীর চট্টগ্রাম নামের ঐতিহাসিক সেই কবিতা। সেই ঐতিহ্যের ধারক এবং বাহক কদুরখিল উচ্চ বিদ্যালয়টি ছায়া গাছপালায় ঘেরা সুন্দর একটা পরিবেশে অবস্থিত। এই বিদ্যালয়ের সামনে রয়েছে বিশাল একটি দিঘি। এই দিঘিতে এলাকার লোকজন স্নান করা থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন কাজে এই দিঘি ব্যবহার করে থাকে। দিঘির পূর্ব পারে রয়েছে একটি প্রাইমারি স্কুল। স্কুলটির নাম কদুরখিল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। রয়েছে সনাতন ধর্মের একটি মন্দির। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে শিক্ষা সমাপনী করে এখান থেকেই অনেক নামকরা ব্যক্তিত্বের উত্থান ঘটেছে। বোয়ালখালী উপজেলার কৃতি সন্তান সাবেক সাংসদ প্রয়াত জনাব মঈনুদ্দিন খান বাদল এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এখানে এসেছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর। এখানে সাংস্কৃতিক কার্যক্রম থেকে শুরু করে পড়ালেখার মান এবং ফলাফল অন্যান্য বিদ্যালয় থেকে ঈর্ষণীয়। এখানে অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানাদিও হয়ে থাকে। বিশেষ করে কাব স্কাউটিংয়ের যে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং অঞ্চল এমনকি জাতীয় পর্যায়ের পরীক্ষাগুলো এই বিদ্যালয়ের ক্যাম্পাসে হয়ে থাকে। কারণ এই বিদ্যালয়ে রয়েছে একটি সুবিশাল মাঠ, যেটাকে একটি মিনি স্টেডিয়ামও বলা হয়। এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা থেকে শুরু করে এলাকার তরুণ যুবকরা ফুটবল, ক্রিকেট এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে। বিদ্যালয়ের চারপাশের পরিবেশ এতই সুন্দর যে প্রথম দর্শনে যে কেউ এই বিদ্যালয়ের প্রেমে পড়ে যাবে, অর্থাৎ ভক্ত হয়ে যাবে। বিদ্যালয়টির এখন অনেকগুলো কাজ চলমান, সংস্কারাধীন। তবুও এই বিদ্যালয়ের মাটির ঐতিহ্যকে ধরে রাখার জন্য সেই শতাব্দীর প্রাচীন মৃৎশিল্পের কাজগুলোকে এখনও অক্ষত অবস্থায় রাখা হয়েছে। দেখতে জরাজীর্ণ মনে হলেও এই জরাজীর্ণ ভবনগুলোতে একসময় বসে কবিতা লিখেছেন এবং সভা সমাবেশ করেছেন অনেক কৃতি সন্তান। বিদ্যালয়টি আমাদের বোয়ালখালী উপজেলার জন্য গর্বের একটি প্রতিষ্ঠান।